শ্রী শ্রী গোবিন্দের আম খাওয়ার আবদার। শ্রী শ্রী রাম ঠাকুর ও মাধব পাগলা থেকে আজকের নিবেদন। মাধব পাগলা গোবিন্দ বাড়ির কাজ ছাড়িয়া দিয়েছেন, কিন্তু মধ্যে মধ্যে প্রয়োজনবশত গোবিন্দ বাড়িতে যাতায়াত করতেন। গোবিন্দ বাড়ির চাকরি ছাড়িয়া দিলেও শ্রী শ্রী মাধবের সহিত মাধব পাগলার বা ভক্ত ভগবানের খেলা বন্ধ হয় নাই, তাহা আজও অবধি চলিতেছে। মাধব পাগলার জনৈক বন্ধু বর্ধমানে ঠিকাদারি করেন। গোবিন্দের কৃপায় তার একটি ভালো কাজ জুটিয়া যায় এবং তাহাতে একটি বিশেষ লাভবান হয়। এই জন্য তিনি মাধব পাগলার নিকট গোবিন্দের পায়েস ভোগ দেওয়ার জন্য 5 টাকা মানি অর্ডারে পাঠাইয়া দেন। মাধব পাগলা বিকেলে গোবিন্দ বাড়িতে যাইয়া সাধুমার নিকট টাকাটা দিয়া বললেন, আমার এক বন্ধু শ্রী ভূপেন্দ্রনাথ চক্রবর্তীর মানত ছিল, মানি অর্ডারে 5 টাকা পাঠাইয়াছে, গোবিন্দকে পায়েস ভোগ দেবেন। সাধুমা পরদিন প্রসাদ গ্রহণের জন্য মাধব পাগলাকে নিমন্ত্রণ করলেন। গোবিন্দবাড়ি হইতে বাহির হইয়া দশাশ্রমের চিত্তরঞ্জন পার্কের সামনে হঠাৎ তিনি শুনতে পাইলেন মাধব বলিতেছেন, পায়েস খাইবার জন্য একটি আম কিনিয়া দাও। 2 বার এই কথাটা শুনিয়া তিনি ভাবলেন, আমি তো সব টাকা দিয়া আসিয়াছি, পয়সা কোথা থেকে কোথায় যে আমি আম কিনব। ট্যাকে হাতে দিয়ে দেখলেন মাত্র 5 আনা পয়সা আছে। তিনি 4.5 আনা দিয়ে একটি গোলাপ খাস আম কিনে গোবিন্দবাড়িতে সেই দিকে তিনি চললেন। গোবিন্দবাড়িতে উপস্থিত হয়ে সাধুমা ও পূজারীকে বললেন, গোবিন্দকে কাল পায়েস ভোগের সঙ্গে এই আমটি দিও। একথা উপস্থিত সকলকে বারংবার বলিয়া সকলকে দেখাইয়া আমটি একটি তাকের উপর রাখিয়া বাহির হইয়া আসলেন। পরের দিন বেলা আন্দাজ 10টার সময় মাধব পাগলা দশাশ্রমের বোর্ডিংয়ের বাথরুমে সবেমাত্র স্নান আরম্ভ করিয়াছেন। এমন সময় তিনি শুনতে পাইলেন মাধব বলিতেছেন, দেখো ওরা আমাকে পায়েসের সঙ্গে আম দেয়নি। কথাটা শুনিয়া মাধব পাগলা বললেন, আম দেয়নি? এত করে বলে এলাম, আম দেয়নি? মিথ্যে কথা। মাধব অত্যন্ত কাতর এবং করুণ স্বরে বললেন, সত্যি গিয়ে দেখো ওরা আমাকে আম দেয়নি। মাধবের এই করুণোক্তি মাধব পাগলাকে বিচলিত করল। ধৈর্যের বাঁধ ভাঙিয়া গেল। স্নান করা হইল না। তিনি কোনো রকমে শুদ্ধ বস্ত্র পরিধান করিয়া রাস্তায় চলা অবস্থায় গা মুছতে মুছতে গোবিন্দবাড়ির দিকে ছুটলেন। এবং বিশ্বনাথের গলির অনেক দোকানদারগণকে পরস্পর বলিতে শুনিতেছেন, পাগলা আজ বড় খেপিয়াছে। কেহ কেউ বলছেন, কি দাদু দৌড়াইতেছ কেন? মাধব পাগলা কাহাকেও কোনো কিছু না বলিয়া গোবিন্দবাড়ির সদর দরজায় ঢুকিয়া বৃদ্ধ ব্রাহ্মণকে বলিলেন, কি ঠাকুরদা, গোবিন্দকে ভোগে আম দেওয়া হয়নি কেন? গোবিন্দকে ভোগ দেওয়া হইয়াছে। বৃদ্ধ পাচক ব্রাহ্মণ সবেমাত্র প্রসাদ পরিবেশন আরম্ভ করিয়াছেন। এমন সময় পাগলার এই কথা শুনিয়া তিনি চমকিত হইলেন এবং ভোগে আম দেওয়া হই নাই এই ভুল বুঝিতে পারিয়া পুনঃ পুনঃ তার নিকট ক্ষমা প্রার্থনা করিতে লাগিলেন। সাধুমা প্রসাদ পাইবার জন্য নিচেই বসিয়াছিলেন। মাধব পাগলার এই কথা শোনা মাত্র নিজের ভুল বুঝিতে পারিলেন এবং দুঃখিত হইয়া পুনঃ পুনঃ মাধব পাগলাকে জিজ্ঞাসা করলেন, তুমি ইহা কি করিয়া জানিলে? গোবিন্দকে যে আম দেওয়া হয় নাই তুমি কি করে জানলে? মাধব পাগলা দুঃখের সঙ্গে হাসতে হাসতে বললেন, সাধুমা, যাহাকে দেওয়া হয় নাই তিনিই তোমাদের নামে নালিশ করেছেন। এই ঘটনায় মাধব পাগলাকে একটু উত্তেজিত অবস্থায় দেখা গেল। সাধুমা পুনঃ পুনঃ নিজের অপরাধ স্বীকার করিয়া মাধব পাগলার নিকট ক্ষমা প্রার্থনা করিতে লাগলেন এবং তাহাকে শান্ত হইতে বলিলেন এবং আমটি কাটিয়া নিজ হাতে গোবিন্দকে নিবেদন করিয়া দিতে বলিলেন। গোবিন্দজি তখন সিংহাসনে রহিয়াছেন, বিশ্রামের জন্য শয়নঘরে যান নাই। মাধব পাগলা গোবিন্দকে আম নিবেদন করিয়া জিজ্ঞাসা করলেন, মাধব আম মিষ্টি তো? গোবিন্দ বললেন, হ্যাঁ, আম বেশ মিষ্টি। খাইয়া দেখিয়া মাধব পাগলা সেই প্রসাদী আম টুকরো টুকরো করে কেটে সকলকে পরিবেশন করলেন এবং সকলেই আমটি খাইয়া বলিল, এ সময়ে গোলাপ খাস আম সত্যি সত্যি এইরূপ মিষ্টি দেখা যায় না। মাধব পাগলা প্রসাদ খাইতে বসলেন এবং অবিরল ধারায় তার চোখ হইতে জল পড়িতে লাগিল। দুঃখের কারণ এই যে মাধবের কথায় বিশ্বাস না করিয়া কেন তার প্রতি বিরক্ত হইয়াছিলেন। গোবিন্দবাড়ির লোকেরা মনে করিল গোবিন্দকে আম দেওয়া হয় নাই বলিয়া মাধব পাগলা অনবরত কাঁদিতেছেন।
এই ঘটনা হইতে দেখা গেল সাধুমা যে গোবিন্দের সেবার ত্রুটি হইতেছে, তাহাই গোবিন্দ মাধব পাগলার দ্বারা সাধুমাকে বুঝাইয়া দিলেন। এই ঘটনার পর হইতে গোবিন্দ বাড়ির লোকেরা মাধব পাগলাকে শ্রদ্ধা ও ভয় করিতে লাগিল, কারণ তাদের আশঙ্কা গোবিন্দ সেবায় দোষ ত্রুটি মাধব পাগলা এইভাবে ধরিয়া ফেলিবেন। জয় রাম, জয় রাম।